এই যে আমার তরকারিটা মাশাআল্লাহ। তো এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়ে এসছে, তো মুরগিটা ড্রেসিং করে নিয়ে এসছে। তো বাসায় একটু এটা পুড়ে নিলাম। যত ড্রেসিং করে নিয়ে আসুক এর ভিতরে কিন্তু এই যে ছোট ছোট লোম থাকে, সেগুলো যে পোড়ার কারণে কিন্তু এই যে এখান দিয়ে মানে আমি আবার একটা একটা করে বেছে ফেলছি, বেছার যে তেল হাত দিয়ে ভরে গেছে। এবার খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মানে ড্রেসিং করার পরে পুড়লে পরে মুরগির মানে এক্সট্রা যে পাশ দিয়ে যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু বোঝা যায়, আর পোড়ার ফলে সেগুলো কিন্তু আবার সুন্দর করে উঠানো যায়। যে কালো কালো হয়ে থাকে সেগুলো কিন্তু বোঝা যায়। আর ড্রেসিং করলে কিন্তু সব সাদা হয়ে থাকে, কিচ্ছু বোঝা যায় না। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মুরগিটা কেটে নিব। এটা কিন্তু 2 কেজি ওজনের মুরগি। ওরে বাবা, অনেক ওজন। এখন মুরগিটা কেটে নেই। তো এই যে মাংসটা আমার কাটা হয়ে গেছে। পুরো মুরগিটা কেটে মাংস যতটুকু হয়েছে এখন ধুবো, ধুয়ে রান্না বসাই দিব। তো মাংসটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা কিন্তু পুড়েছিলাম সেই দাগ, এখানে কিন্তু কিছুই নেই। এই যে একদম চকচকা। এবার রান্না করব। তো আমি এখানে কড়াইটা, এখানে পাতিলটা বসাই দিলাম। পাশে মাহফিল হচ্ছে, কি করব, কিছু করার নাই। তো যেখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, তো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি রিং পিস করেছি। এই যে তখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। পেঁয়াজের দলাগুলো ভেঙে দিই। পেঁয়াজের পানিটা শুকাই গেলে দিব তেল। পানিটা কিন্তু শুকিয়ে গেছে মেবি, আমি এখন তেল দিয়ে দেবো। মাহফিলে কত সুন্দর করে গজল বলতেছে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এই যে একদম মোলায়েম হয়ে গেছে পেঁয়াজটা। তো পেঁয়াজটা খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন বাটা মশলাগুলো। তো এখানে আমি সব কিছু রেডি করেছি। এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, কালো এলাচ, সাদা এলাচ বাটা রয়েছে, জিরা বাটা রয়েছে, এখানে কাঁচামরিচ বাটা। তো আমি কাঁচামরিচটা আস্ত ফালি না দিয়ে এটা বেটে রেখেছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিব হলো জিরা বাটা, দিয়ে দিব হলো আদা বাটা, আর এইটা আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব হলো মশলা কষানোর সঙ্গে। এইটাও তাই দিব, এটা আমি কষাবো না, মশলাটা এক্সট্রা দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মাংসের মশলা যত ভালো করে কষানো যাবে মাংসটা কিন্তু তত ভালো হবে, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই যে উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। তো এর ভিতরে দিয়ে দেবে এখন মাংসগুলো। মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ।
তো আমি এখন দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচ বাটাটা, আর এখানে এই মশলা বাটাটা, কালো এলাচ, সাদা এলাচ, সবগুলো আমি দিয়ে দিব এখন। দিয়ে খুব ভালোভাবে মাংস মশলা মিশিয়ে নিব। তো মাংস আর মশলা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। তো এবার আমি ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এর ভিতরে একটু পানিও দেবো না, যতটুকু পানি ওঠে মাংস থেকে অতটুকু দিয়ে আমি সিদ্ধ করব। তো আমি ঢেকে দিলাম। তো দেখি মাংসের কি অবস্থা। এই যে খুব সুন্দর পানি উঠে গেছে, এতটুকু পানি দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার একটু ঢেকে দেই। ফাইনালি তরকারি আমার ডান। এই যে তরকারি কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।